This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা, তুমি তো সকালে অফিসে এসেছো, কলকাতায় থাকো, আসতে অসুবিধা হয়নি তো? না, খুব একটা অসুবিধা হয়। কিন্তু যারা হাওড়ায় বা হুগলিতে থাকে, কলকাতা বা শহরতলিতে কাজ করতে যান, তাদের কিন্তু ভোগান্তির একটা খবর আমরা ইতিমধ্যেই পেতে শুরু করে দিয়েছি। কারণ বালিঘাট আর বালিহল স্টেশনের মাঝে ব্রিজ সংস্কার হচ্ছে, যার জেরে চরমে যাত্রী ভোগান্তি। বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ, বাতিল ৩০০-রও বেশি লোকাল, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, বিকল্প কোনো ব্যবস্থা কি করা হয়েছে? সেটা কি পর্যাপ্ত? দেখো, বালিঘাট থেকে শিয়ালদা মুখী যে ট্রেন যায়, সেই ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হয়েছে। তার কারণ যে ট্র্যাক দিয়ে ট্রেন যাবে সেই ট্র্যাক পরিবর্তন করতে হচ্ছে। ৯৫ বছরের পুরনো ট্র্যাক ছিল এবং এই কর্মকাণ্ড যখন চলছে তখন বালি ব্রিজের উপর কলকাতা থেকে যারা দিল্লি রোড বা বম্বে রোড ধরছেন সেই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাস একেবারে বিকল্প পথে চলছে, নিবেদিতা সেতু হয়ে টোল ট্যাক্স হয়ে ঘুরে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রীরা যারা বালিঘাট থেকে অন্যত্র যাবেন বা নামছেন এখানে এসে, তারা কিন্তু বিপদের মুখে পড়ছেন, ভোগান্তির মুখে পড়ছেন। আমি তোমাকে ছবিটা দেখাবো। তড়িঘড়ি করে রাজ্য প্রশাসনের তরফে এখন এখানে একটা বাস স্টপ তৈরি করা হচ্ছে, একটা প্যাসেজ তৈরি করা হচ্ছে যাতে যাত্রীরা যাতায়াত করতে পারেন। এবং তুমি দেখো এখনও সেই কাজ চলছে এবং সেই কাজ চলাকালীন অবস্থাতেই কিন্তু যাত্রীরা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কিছুক্ষণ আগে এমন ছবি ধরা পড়ছিল যে এই দেওয়ালটা না ভাঙা হলো শুভজিৎ, এই দেওয়াল, এখানে দেওয়াল ছিল, ফলে যাত্রীরা অনেকেই দেওয়াল টপকে, ফেন্সিং টপকে যাওয়ার চেষ্টা করছিলেন। এখন এই দেওয়াল ভেঙে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে যাতে যাত্রীরা যাতায়াত করতে পারেন, কিন্তু ভোগান্তি কমছে না। আমি তোমাকে বলবো, বেশ অনেকটা রাস্তা ঘুরে কিন্তু যাত্রীদের হেঁটে হেঁটে বাস ধরতে হচ্ছে এবং এখানে নামার পর অন্যত্র যাওয়ার জন্য, তার জন্য কিন্তু একটা লম্বা রাস্তা অতিক্রম করতে হচ্ছে। তুমি দেখো ওখান থেকে সেই ভাঙা দেওয়ালের ভেতর দিয়ে এসে তাদেরকে বাস ধরতে হচ্ছে টোল ট্যাক্সের দিকে অর্থাৎ ধুলাগড়ের দিকে যাওয়ার জন্য। এখান থেকে বাস ধরতে হচ্ছে। এই স্টপ কিন্তু আজকের জন্য এবং টেম্পোরারি স্টপ তৈরি করা হয়েছে। ফলস্বরূপ যাত্রীরা কিন্তু চরম কার্যত হেনস্থার মুখে পড়ছেন, বিপদের মুখে পড়ছেন এবং তাদের ভোগান্তি হচ্ছে চরমে। ভারী ভারী ব্যাগ নিয়ে যেসব যাত্রীরা এসছেন তারা কিন্তু কার্যত হাঁপিয়ে উঠছেন এবং শহর কলকাতার দিকে যারা যাচ্ছেন তারা আজকে তাও মানে কি বলবো, কোনো মতে আজকের দিনটা কাটাচ্ছেন। কথা বলা যাবে কারোর সঙ্গে সম্ভব ভোগান্তির। এবং দেখো তুমি একেবারে সেটাই চেষ্টা করছি শুভজিৎ। প্রচুর মানুষ তারা কিন্তু বাসে উঠছেন। কতটা হাঁটতে হলো? না, অনেকটা, পুরো ঘুরে আসতে সেখান থেকে। হ্যাঁ, বাস ধরার জন্য। হ্যাঁ, খুব সমস্যা হলো। হ্যাঁ, সমস্যা তো হয়েছেই। কত সমস্যা হলো? অনেকটাই সমস্যা হলো, কারণ আগে যেটা জানতাম আমরা রুটটা হঠাৎ বদলে দিয়েছে না। আগে থাকতে যদি মানুষকে না যায় তাহলে অসুবিধা তো হবে। এবং ধুলাগড় যাওয়ার জন্য এখান থেকে তো পাস পাওয়া যেত না, এখন এখানে অ্যাডিশনাল স্টপ তৈরি করা হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? বিশাল অসুবিধা হচ্ছে, এটা আগে থেকে আমাদেরকে জানিয়ে দিলে ভালো হতো। এখন ভালো হতো। তুমি দেখতে পাচ্ছ যারা বাস ধরছেন এখানে এসে তারা অনেকটা রাস্তা হাঁটছেন এবং তারা কিন্তু কার্যত ভোগান্তির শিকার হচ্ছেন এবং ভাঙা দেওয়াল সেটা দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে আজকের জন্য। প্রশাসন কেন আগে থেকে ব্যবস্থা নিল না, এই প্রশ্ন অনেকে তুলছেন। তবে প্রশাসনের তরফ থেকে যুক্তি আসছে যে তারা একটা ভিন্ন বাস স্টপ তৈরি করেছিলেন, সেটা যাত্রীরা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, তাই তড়িঘড়ি এইভাবে দেওয়াল ভাঙতে হলো। এবং এই যে যখন দেওয়াল ভাঙার কাজ চলছে শুভজিৎ, হাতুড়ি দিয়ে চাই ভাঙা হচ্ছে, তার মধ্যিখান থেকেও যাত্রীরা যাতায়াত করেছেন, কারণ অফিস ধরতে হবে, গন্তব্যে পৌঁছতে হবে। স্বাভাবিক কাজের দিন, অফিসে ঢুকতেই হবে। সুমন, সঙ্গে থাকো, তুমি এর আগেও কথা বলেছিলে নিত্যযাত্রীদের সঙ্গে, তারা কি বলছেন শোনাই একবার। কতটা হাঁটতে হচ্ছে? অনেকটাই তো হাঁটতে হবে, যা দেখছি তা অনেকটাই হাঁটতে হবে। খুব অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে। কত দূর হেঁটে এলেন? অনেকটাই হেঁটে এলাম, আবার এখান থেকে যাই দেখি কত দূর হাঁটতে হবে। কতটা হাঁটলেন? অনেকটাই হাঁটলাম। হেঁটে আসতে হবে, তারপরে এখান থেকে তো প্রথমবার দেখলাম, আমরা যখন বেরোলাম তো জানা যায় না কি হবে কি হবে না। তারপর দেখেছি, মাকে নিয়ে এসেছি, দেখি এবার এখান থেকে কোনো রাস্তা করেছে, গেলে সুবিধা হবে। এবার ৩-৪ দিন সবারই প্রবলেম হবে। রাস্তা বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারছি না, চিনতে পারছি না ঠিক। মানে বালিহলটা আমি ট্রেনে উঠবো বালি থেকে, স্টেশন থেকে, একবার কোন দিকে যাবো সেটা বলুন একটু। কিছু করার নেই, কি করা যাবে। লিমা, যে খবরের দিকে আমরা নজর রাখছি একেবারেই তাই। আর UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills.
এবার সেই খবরে নজর রাখতেই হচ্ছে শুভজিৎ, যাতে রাতারাতি মাথার উপর থেকে ছাদ সরে গেল। সত্যি সেই মানুষগুলোর কি অবস্থা একবার ভাবুন তো। 3 দিনের মধ্যে ট্যাংরার সেই হেলে পড়া যে বহুতল তা খালি করার নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যে পুরসভা। কার গাফিলতি, কার দায় ছাদহীন হচ্ছে 13টি পরিবার? গোড়ায় গলদ বা নজরদারির অভাব? কি হয়েছিল, আসল কারণটা কি? প্রশ্নে পুরসভার ভূমিকাও কিন্তু রয়েছে। আর কি কারণে এমনটা হলো সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ট্যাংরায় সকালে পৌঁছে যায় পুরসভার ইঞ্জিনিয়াররা। তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন এবং কতটা বাড়ি হেলে পড়েছে, 2টো বিল্ডিং নাকি একটা বিল্ডিং এর সমস্যা, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতেই কিন্তু পৌঁছে যায় পুরসভার ইঞ্জিনিয়াররা। এই মুহূর্তে আমরা একেবারে সেই বহুতলের সামনে নজর রাখবো, কারণ আমাদের রিপোর্টার সুজয় সেখানে রয়েছেন। আর সুজয়, সকাল থেকে তুমি দেখাচ্ছিলে যে ইঞ্জিনিয়াররা মাপঝোপ করছেন কতটা বালি হেলে গেছে, কতটা বাড়িটা, এবং কি কি চান্সেস রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখছিলেন। লাস্ট তারা কি বলছেন? দেখো, পুরসভার তরফ থেকে যারা এসেছিলেন তারা ইতিমধ্যেই বাড়িটা কতটা হেলেছে, অর্থাৎ 2টি বহুতল, যে আমি ছবিটা সরাসরি দেখাবো, যে একদিকে সবুজ রঙের বহুতল যেটা গতকাল হেলে গিয়েছিল সেটা, এবং তার পাশের যে নির্মীয়মান বহুতল, 2টি থেকেই তারা মেজারমেন্ট নিয়েছেন যে কোন বাড়ি কতটা হেলেছে। অর্থাৎ পুরসভার আশঙ্কা রয়েছে যে নির্মীয়মান বহুতল সেটাও আংশিক হেলে গিয়ে থাকতে পারে। তাই 2টি বাড়ি থেকেই, 2টির একদম ছাদ থেকে তারা আমরা দেখলাম দড়ি ফেললেন, দড়ি ফেলে মাপ নিলেন যে কতটা হেলেছে এবং হেলে যাওয়ার কারণটা কি সেটাও তারা বোঝার চেষ্টা করলেন। তার কারণ ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে ডেমোলিশন অর্ডার অর্থাৎ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিন সময় দেওয়া হয়েছে, যারা ফ্ল্যাটে থাকেন তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে, যার ইতিমধ্যে 1 দিন পেরিয়ে গেছে, ফলে হাতে আর 48 ঘন্টা। তার মধ্যে এই 13টি পরিবারকে এই আবাসন ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই পরিস্থিতিতেই পুরসভার এই যে রিপোর্ট, এই যে মেজারমেন্ট, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তোমায় আরও জানিয়ে রাখতে যাবো যে পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে, যার ভিত্তিতে কলকাতা পুলিশ মামলা রুজু করেছে এখানকার যারা প্রমোটার রয়েছেন তার বিরুদ্ধে। ফলে সব মিলিয়ে তদন্ত চলছে, কিভাবে কেন হয়েছে, কতটা বাড়ি হেলেছে, সেই সমস্ত বিষয়গুলি চলছে। কিন্তু মাঝখান থেকে সমস্যায় বা অসহায়তার মধ্যে পড়েছেন এই আবাসনে থাকা 13টি পরিবার। এবং ইতিমধ্যেই দেখো যে ফ্ল্যাটের সামনে প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমতে শুরু করেছে। আশপাশের বিভিন্ন এলাকায় যে সমস্ত মানুষরা রয়েছেন, কেউ অন্য ফ্ল্যাটে থাকেন, কেউ বা বাড়িতে থাকেন, তারা এখানে জড়ো হয়েছেন এবং তারাও দেখছেন যে এখানে কি ঘটনা ঘটেছে, বাড়িটা হেলে গেল কেন। তার কারণ এখানে যেহেতু প্রচুর আশেপাশে অনেক এ ধরনের ফ্ল্যাট রয়েছে, ফলে স্থানীয় মানুষের মধ্যেও একটা আশঙ্কা ছড়িয়েছে যে তাদের ক্ষেত্রেও আবার একই ঘটনা পুনরাবৃত্তি হবে না তো। ফলে সেই কারণে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে, মানুষের মধ্যে ভয় রয়েছে, যে কারণগুলির জন্যই মানুষ এখানে আসছেন, কথা বলছেন এবং পুরসভা তাদের কাজ করছে। কিন্তু এটাই তো প্রথম নয় সুজয়, আমরা দেখছি বারবার এই ঘটনা ঘটছে। আমরা সেই 3টে ছবি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। বাঘাযতীনে 14 তারিখ ঘটে যাওয়া সেই ঘটনা, যেখানে বাড়ি হেলে পড়ার পর সেই ভয়ানক ছবিটা সামনে এসছে। কামারহাটিতে 21 তারিখ ঘটা ঘটনা, এবং ট্যাংরায় আজকে যেখান থেকে সুজয় এই মুহূর্তে লাইভ ছবিটা দেখাচ্ছিল, আবারও বাড়ি হেলে পড়লো। কেন একটার পর একটা ঘটনা ঘটছে? পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠবেই। আর ঠিক এই আবহে একটা রিপোর্ট প্রকাশ্যে এসেছে লিমা। কলকাতায় হেলে পড়া বাড়ি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টি বহুতল হেলে পড়েছে কলকাতায়। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পুরসভার বিল্ডিং বিভাগের। হেলে পড়া বাড়িগুলোর মধ্যে 65%ই বেআইনি বলছে রিপোর্ট। নকশা অনুমোদন ছাড়াই বাড়ি তৈরি হয়েছে উল্লেখ করা আছে রিপোর্টে। যদিও কলকাতায় মোট বেআইনি নির্মাণ কত তথ্য দিতে পারেনি পুরসভা। কিভাবে পুরসভার নাকের ডগায় রাতারাতি তৈরি হলো বেআইনি বাড়ি? পুরসভার নজরদারি কি শুধুই খাতায় কলমে? উঠছে এমনই প্রশ্ন। না, আমি হট করে হটকারি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে। এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা। হেলে পড়া মানেই তো বিপজ্জনক না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষা করা জরুরি, গোড়াতেই গলদ থাকছে এমনটাই মত নির্মাণ বিশেষজ্ঞদের। এখানে 3 তলার উপরে বাড়ি যে কোনো সময় হেলে যেতে পারে যদি শ্যালো ফাউন্ডেশনে থাকে। ফলে বাড়ির মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি বিষয়। সয়েল টেস্ট না করে এখানে বাড়ি করা উচিত নয়। পুরসভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে।
বাড়ি যখন হেলছে তাহলে সেই হেলে পড়া বাড়ি সেটাকে সোজা করতে যে প্রযুক্তির প্রয়োজন সেই ধরনের প্রযুক্তির দক্ষতা সম্পন্ন নির্মাণকারী সংস্থা, মেরামতি সংস্থা তাদেরকে এনলিস্ট করা হোক এবং কেবলমাত্র তাদের হাতেই যেন এই মেরামতির ভার থাকে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের সংস্থা, হাতুড়ে সংস্থার হাতে যেন না যায়, তাহলে বিপদ আরও বাড়বে। কলকাতার পাশাপাশি জেলাতেও নজর রাখতে হচ্ছে। কাঁচরাপাড়ায় ভেঙে ফেলা হচ্ছে বিলাসবহুল হোটেল। বেআইনিভাবে নির্মাণের অভিযোগে হোটেল ভাঙছে হালিশহর পুরসভা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ছবিটা একবার দেখুন, কাঁচরাপাড়ার ছবি আমরা দেখাচ্ছি। বিলাসবহুল হোটেল, এই হোটেল ভেঙে ফেলা হচ্ছে হালিশহর পৌরসভার নির্দেশে। অভিযোগ, বেআইনিভাবে এই হোটেল নির্মাণ করা হয়েছিল। ভাঙছে বেআইনি। এটা কি বেআইনি ছিল সেটা এখন ওনারা বলতে পারবে। না না, আমাদের একবার প্ল্যান করেছি। প্ল্যান কোথা থেকে করেছে? প্ল্যান ওখানে স্যাংশন নিয়েছে ওদের কাছ থেকে। কে দিয়েছে? হালিশহর মিউনিসিপ্যালিটি। হালিশহর মিউনিসিপ্যালিটি প্ল্যান দিল, হালিশহর মিউনিসিপ্যালিটি ভাঙছে। এখন ওরা বলছে এক্সট্রা যত ছাড় দেওয়া দরকার ছাড়া হয়নি। তার জন্য আমরা বলেছি যে আমরা তার জন্য যদি কোনো রকম ফাইন হয় তাহলে ফাইন দেবো। ব্রেকের পর ইডির অ্যাকশনের ছবি দেখাতেই হচ্ছে। শুভজিৎ, সকাল থেকে ইডির অ্যাকশন দেখতে পাচ্ছি আমরা। কোথায় কোথায়? কলকাতা, হাওড়া, সল্টলেক, বাগুইআটি সহ 10 জায়গায় হানা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি। সফটওয়্যার পরিষেবার নামে ভুয়ো আন্তর্জাতিক কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে ছড়িয়ে এই প্রতারণার জাল। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হয়েছে কোটি কোটি টাকা, এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। ভুয়ো কল সেন্টারের নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবং সেই অভিযোগে ইডির তদন্তকারী আধিকারিকরা কলকাতা সহ হাওড়া, বাগুইহাটি মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে বেশ কয়েক মাস আগে থেকেই এই খবর বা এই অভিযোগ আসছিল যে বিভিন্ন জায়গায় কল সেন্টারের নাম করে ভুয়োভাবে টাকা তোলা হচ্ছে। তারপরেই বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান শুরু করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বিভিন্ন সংস্থার নাম করে যে টাকা পয়সা নেওয়া হয়েছে সেই সমস্ত আর্থিক লেনদেনের কাগজপত্র তারা খতিয়ে দেখছেন। এই যে লেনদেন করা হয়েছে বা ভুয়ো সংস্থার নাম করে, কল সেন্টারের নাম করে যে টাকা তোলার অভিযোগ করা হয়েছে, এর সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা, বা এই যে আর্থিক দুর্নীতি, এই আর্থিক দুর্নীতিতে কত টাকার লেনদেন হয়েছে, সব মিলিয়ে তদন্ত শুরু করেছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, ডোমজুর, হাওড়া।